আমার সব থেকে চ্যালেঞ্জিং জায়গা। আমি জানি না কীভাবে কাজটা করব, বাট কিছু প্ল্যান করেছি, দেখা যাক কতটা সামাল দিতে পারি। নমস্কার, আমি আলপনা আর্টিস্ট এবং মেহেন্দি আর্টিস্ট বিশাল দা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাজটি ছিল আমার টেকনোপলিসে। দাদাটা এত ভালো, দাদা আমাকে নিজে তার গাড়িতে করে টেকনোপলিসে চলে যাওয়ার পর তার বাড়িতে কিন্তু নিয়ে যায়। আমার কাজটি ছিল পুরোপুরি কালী মায়ের উদ্দেশ্যে এবং আশিস মান্না দাদা আমাকে এটার জন্য বুকিং করেছিল প্রায় অনেক দিন আগে। বাড়ি যাওয়ার পরেই আমাকে একটু হালকা করে টিফিন দেওয়া হয় খাবার জন্য। আমি মোটামুটি 9টার দিকে যাই এবং টিফিন করার পর একদম খুব সুন্দরভাবে কফি আমাকে প্রেজেন্ট করা হয়। তারপরে আমার ঘর দেখিয়ে দেওয়া। এই ঘরেই আমি 3 দিন যাবৎ নিজের যাবতীয় কাজ থেকেছি। তারপরে আমি আমার কাজটা কিন্তু নর্মালভাবে স্টার্ট করি। তো প্রথমেই আমি যেহেতু মার্বেলের উপর কাজটা ছিল, তো সেই জায়গাটাই আমি এশিয়ানের অ্যাপোলাইট কালার প্রথমে একটা বেস কোট মেরে নিই, কারণ ওনারা বলেছিলেন যেহেতু ওই মেন যেখানে কালিমা থাকবেন তার সামনে যাতে আমি একটা ভালো করে কাজটা করি, তো সেই জন্য ওই জায়গাটা বেস কোট মেরে, কারণ রাত্রেবেলায় মেরেছিলাম, কারণ বাড়িতে 2টো পোষ্য ছিল, একটার নাম ব্রুশ এবং আর একটার নাম বনি। তো তারপরে রং করার পর আমরা রাতের খাবার ডিনার সেরে নিই। দেখো কত কত খাবার আমাকে দিয়েছিল, সত্যি বলছি এত ভালো মানুষ খুব কম পাওয়া যায়। আচ্ছা, গুড মর্নিং বলি, কারণ এবার আমার কাজটা শুরু হলো একদম 3 তলার ছাদ থেকে। তো সেই 3 তলার ছাদে কাজটা শুরু হবার পর আমি নিজের মতো করে কাজ করে যাচ্ছি। তার মধ্যে দিদি একবার চা দিয়ে গেল। চা খাবার পর আবার দাদা জল খাবারের জন্য ডাকলো। জল খাবারে আবার খাবার দাবার খেলাম। আর এই যে আমাদের ব্রুশবাবু আমার কাছেই ছিলেন, তো ব্রুশবাবু সব সময় আমার পেছন ছাড়ছিলেন, আর বনিবাবু তো আরও ভালো কাজ করছিল আমার জন্য। যাই হোক, খাবার দাবার খেয়ে আবার কাজটা শুরু হলো। এই কাজটা করতে আমার প্রায় সময় লেগেছে 26 থেকে 28 ঘন্টা, কারণ কাজটা খুব কমপ্লিকেটেড ছিল এবং তারা কিন্তু আর্টটা খুব ভালো বোঝেন। গোটা বাড়িটাই এত ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে করা হয়েছে। এটা 3 তলার ছাদ, ওনারা অ্যাকচুয়ালি 2 তলাতে থাকেন এবং ডিউলাক্স রুম যেহেতু, তো সেই জন্যই ওনাদের বাড়ির ডেকোরেশনটাও অসাধারণ। স্বামী স্ত্রী মিলে এত ভালো ডেকোরেশন করেছেন যে সেটা বলার মতন নয়। তো যাই হোক, কাজটা দেখো আস্তে আস্তে আমার কাজ এগিয়ে যাচ্ছে এবং আমার গল্পগুলো এগিয়ে যাচ্ছে। তোমাদের অনেকের ভাবনা চিন্তা যে দাদা তুমি কোন তুলি ইউজ করো। আমি দেখো ফ্ল্যাট তুলি ইউজ করি এবং রাউন্ড তুলি ইউজ করি। এখানে কিন্তু আমি রাউন্ড 12 নম্বর তুলি ইউজ করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কেন মোটা